শুভ সকাল বন্ধুরা, আজকে রবিবার। আমাদের চ্যানেলে আবার সবাইকে তোমাদের স্বাগত। তা আজকে আমরা দুজনের অনেক কাজ আছে, শুধু আমার একা বলে না, যে রবিবার যে ছুটির দিনেও বহু কাজ থাকে। তো এখন আমরা একটু বেরোবো, আমি আর দিদি গিয়ে, কারণ আমার দিদার একটু শরীরটা খারাপ, যার জন্য। গুড মর্নিং। তাকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে দিলাম। এবার তুমি যে বলছো অনেক কাজ আছে, সকাল থেকে কি কাজ করেছো? শুধু ঘুম থেকে উঠে নিজের ব্রাশটা করা দরকার, সেটাই করেছে, আর কোনো কাজ করেনি। যা করতে হচ্ছে আমাকে করতে হচ্ছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি একা একা বলো। আজকে রবিবার, আজকে ছুটির দিন। এবার সবাই ছুটির দিনে কি করে, অ্যাকচুয়াল ছুটির দিনে ছুটি কাটানোর চেষ্টা করে, যতটা পারে রেস্ট নেয় যে। কিন্তু আমার আমার তো রেস্ট নেই, যেহেতু বাড়ির একটাই ছেলে, আমার আর রেস্ট নেই। এবার রেস্ট নেই বলা ভুল, মানে অল্প স্বল্প একটু রেস্ট হবে। এই যে ধরো বেরোবে সকালবেলা, টুকিটাকি কাজ, খুব ভারী কাজ নেই যে বাজার করতে হচ্ছে। হ্যাঁ, বাজারে যাবো, কিছু কেনাকাটি আছে সেগুলো, কিন্তু আর মনে হয় খাবার জলটা নিয়ে আসবে, তাছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। আজকে কিন্তু রেস্ট নেবে, দেখবে তোমরা সারাদিন, দেখবে কে বেশি কাজ করেছে, মানে আরো রেস্ট পেয়েছে কিনা। ওকে, এটাই হলো আজকের চ্যালেঞ্জ। আজকে এটাই চ্যালেঞ্জ যে দেখবো কে কত বেশি কাজ করতে পারে, ও না আমি। ওকে, আজকে এটাই চ্যালেঞ্জ। তাই হচ্ছে, আর যে হেরে যাবে, অপোজিটে যে থাকবে তাকে আইসক্রিম খাওয়াবে। ঠিক আছে, তাই খাও। আমি এবার আসি, টাটা। তো সকালবেলা এখন একটু চা খাবো, খেয়ে তারপরে আবার বাজারে যেতে হবে। তারপরে দিদার কাছে যেতে হবে, দিদার শরীরটা একটু খারাপ, দিদার ওষুধ কয়েকটা কিনে দিতে হবে। চলো এখন যাই, গিয়ে চাটা করি। সকাল সকাল দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি দিদা বাড়ির উদ্দেশ্যে। দিদার একটু ওষুধ কিনতে হবে, তখন বললাম তোমাদের। যাই হোক, দিদার ওষুধটা কিনবো, তারপরে হয়তো একটু বাজারেও যেতে পারি। কি রোদ, করতে কি করো? এখানে দিদার রান্না বান্না চলছে। আমরা দিদা বাড়ি পৌঁছে গেছি, এবার একটু বসবো, তারপরে কথা বলবো, ওষুধগুলো চেঞ্জ করবো, তারপর আবার বাড়ির দিকে দৌড়। বলো, কেমন রোদ বাইরে? বিভৎস রোদ, বিভৎস রোদ। এখন বেরিয়ে পড়বো দিদা বাড়ির থেকে, কারণ সবকিছু হয়ে গেছে, দিদার ওষুধ চেঞ্জ করে নিয়েছি। আর রোদ যা, মুখটাকে বাঁচাতে গেলেই আমাকে এগুলো বাদতেই হবে, কিছু হবে না। চলো তাহলে এগোই আস্তে চলো। আস্তে। বাড়িতে এখন নিস্তার নেই, বলো কি করছো? এখন ওই পাউরুটিগুলো বাটারে সেঁকবো, সেটা এটা একটু ব্রেকফাস্ট হবে। ভেবেছিলাম অ্যাভোকাডো টোস্ট বানাবো, অ্যাভোকাডো কিনে এনেছিলাম, কিন্তু এটা কাঁচা রয়েছে, মানে পাকেনি, এত শক্ত। এটা কি হবে জানি না, কিছু একটা তো করতে হবে। না, এত টাকা দিয়ে কেনা ফলটা শুধু শুধু ফেলাই যাবে আমার। এটা দিয়ে পরে দেখছি কি করা যায়, কিন্তু এখন শুধু ওই বাটার টোস্টই খেতে হবে, কিছু করার নেই। মানে আমার অ্যাভোকাডো কেনাটা চিনতে পারাটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি যেটার গায়ের কালারটা একটু চকলেটি চকলেটি হয়, ওটা নাকি পাকা অবস্থা। এবার আমি তো জানি না, এই প্রথম কিনেছি, আর কি করা যাবে। ঠিক আছে, বাজারে গিয়েছিলাম, এই মাত্র ফিরলাম বাজার থেকে। 2-3 রকমের বাজার করেছি, খুব বেশি বাজার করিনি। যাই হোক, আমি আর আমার বাবা দুজন মিলে গিয়েছিলাম, গিয়ে 2-3 রকমের বাজার করেছি। মার জন্য একটু ফল নিয়েছি, যেহেতু কালকে সোমবার দিন মা মানে ওই শিবের ব্রত পালন করে, ওই কারণে মার জন্য 2 রকমের ফল কেনা হয়েছে। আবার 2-1 রকমের ফল কিনবে। চলো দেখা যাক কি কি নিয়ে আসছি। চলো দেখাও তাহলে কি কি নিয়ে এসছি বাজার থেকে। প্রথমে যেটা প্রীতম পছন্দ করে না, একদমই পছন্দ করে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আরে কাটা পড়ছে না, জল কেন? কিসে কাটা পড়ছে? চিংড়ি মাছে কাটা পড়ছে নাকি? মানে এগুলো হয়।
আমার তো চিংড়ি মাছ খুব ভালো লাগে। চিংড়ি মাছ সবারই ভালো লাগে, আমারই ভালো লাগে না তিনজন কেন কিছু। খাবো মানে 3 জন, এত চিংড়ি না আনলে হয়। আজকে অনেক কটা তাহলে রেসিপি বানাবো চিংড়িদের, সবকিছুতে চিংড়ি চিংড়ি চিংড়ি। না না না, অত কিছু করার দরকার নেই, যেটার জন্য চিংড়ি নিয়ে আসা ওটাই করো। না ওটা করবো, আর কিছু এক্সট্রা রেসিপি এটা কি মাছ? মানে রবিবার দিন। আমি এই মাছটা চিনি না। এটা বাটা মাছ। বাটা মাছ, হ্যাঁ কেটে দিয়েছে তো না, আমি কিন্তু কাটতে কেটে পারি। দিয়েছে অবশ্যই, শুধু ধুতে হবে তোমাকে হ্যাঁ, একটু। বাটা মাছ, বাটা মাছ আর চিংড়ি মাছ। আর আজকে কি লেবু কিনেছো? তাহলে বলো আজকে কি কি রান্না করছো? এখনই যদি সব বলে দিই পরে তাহলে কি টুইস্ট থাকবে বলো? সে ঠিক, এই দুটো মাছের আবার টুইস্ট কি আছে? দেখবো কত কিছু টুইস্ট বানিয়ে দিই আজকে। রকমারি রান্না হবে। রকমারি? হ্যাঁ, অনেক কিছু রান্না, মানে রবিবার আসলে মাঝে মাঝে আমার মাথার মধ্যে না রান্না ভূত চেপে যায়, মানে আমি সব রান্না করে দেবো, আর মাঝে মাঝে মানে রান্নার দেবতা ভর করে হ্যাঁ, তোমার উপরে। রান্নার দেবতা আমার মধ্যে ভর করে যায়। ভাবছি বাটা মাছের ঝাল খাবে না ঝোল খাবো? যা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে এখন আমি- চলো এখন রান্না করো। হ্যাঁ, অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি আছে মনে হচ্ছে তোমাকে দেখে। আর কিছু মনে করো না, কারণ আমাদের মানে জায়গাটা খুব ছোট, মানে রান্নার ওইদিকে তৈরি হচ্ছে কিন্তু জায়গাটা খুব ছোট, এর জন্য একটু মেসি হয়ে থাকে। প্লিজ কিছু মনে করো না, কিন্তু আমরা পরিষ্কার ভাবে যথেষ্ট সুন্দরভাবে কাজ করি। চলো দেখি কি কি রান্না হলো। হ্যাঁ গো, কি এটা কি? এখানে বাটা মাছ ভাজাটা হচ্ছে, এখানে পটলের খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে, বাহ, আর এখানে করেছি পটল ভাজা, ভেন্ডি ভাজা, মূলো শাক। এখন অনেক কিছু বাকি। এখন অনেক কিছু বাকি করো। কি মনে হচ্ছে তো রান্না শেষ, দেখা যাক দেখি কি কি রান্না করলে আজকে। আজকে রান্না করতে করতে আমার সারাদিন চলে গেছে। আর নিজেরই অসুবিধা প্রায় লাগে। 3টে তো বেজেই গেল। এখানে ইঁচড় চিংড়ি আছে, আচ্ছা এখানে ভাত, আচ্ছা, এখানে আছে ইঁচড় মুড়ি ঘন্ট, ইঁচড় আর চিংড়ি দিয়ে মুড়ি ঘন্ট। এসব চিংড়ি দিয়ে মুড়ি ঘন্ট। হ্যাঁ, আর এখানে আছে পটল খোসা বাটা চিংড়ি মাছের, এটা মূলোর শাক, এটা হলো পটল ভাজা আর ভেন্ডি ভাজা, আর নিচে ওই বাটা মাছের পাতলা ঝোল করেছি আলু ছাড়া। মানে খুব বলতে সুন্দর রান্না করেছো আজকে, অনেকগুলোই পদ আর রান্না করেছো। যাক রবিবার বলে কথা, রবিবারে অনেকগুলো পদ। হ্যাঁ, তোমার আর কি, আমার আমার তো এখনো স্নান হয়নি, আর এদিকে 3টে 4টে বাজতে। ঠিক আছে, তাড়াতাড়ি বসো, আমি খেতে দিয়ে স্নানে যাবো। ওকে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিল, হয়ে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা সন্ধ্যেবেলা কিছুক্ষণ আগে উঠলাম। এখন কটা বাজে? এখন হয়তো 8টা বাজে। আর যাই হোক, আমি সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে জল নিয়ে আসতে গিয়েছিলাম, খাওয়ার জল নিয়ে এসে তারপরে এখন যে বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে একটা সদস্য এসছে, সবচেয়ে ফেভারিট সদস্য আমাদের বাড়ির। দেখবেন সেটা কে? এই দেখুন। গুগলি, আপনি কি কিছু বলতে চান? না, কেন? আপনি কি যে বলতে চান? না, তোমার রেজাল্ট তো হ্যাঁ, কবে? কালকে কালকের রেজাল্টে কি হবে? দেখি কি হয়। আমি দেখি কি কনফিডেন্স। আর এদিকে দাও, আমি কিছু দেখাতে চাই। পাস করলে মারবেন, নইলে মারবেন না। ও বলছে পাস করলে মারবে না। পাস করলে মারবে না। ফার্স্টে বলেছে পাস করলে আমাকে মারবে, পাস যদি তুমি করো তোমায় আমি গুদুম গুদুম করে দেবো, তাই তো? কেন? দেবো? এবার আমি একটা জিনিস দেখাতে চাই। আর যেটা বলছিলাম, ক্যামেরাটা জুম হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, তোমার হাতটা কালো হলো কি করে? আর বলো না, চুল কালার করতে গিয়ে অ্যাকচুয়ালি ব্রাশ ছিল না, আর যে কালার মানে ইয়েগুলো দেয় না, হ্যান্ড গ্লাভস, গ্লাভস গুলো। হ্যাঁ ওগুলো দেয়নি। 20 টাকায় আর কি দেবে না। কিন্তু সব থেকে বড় ব্যাপার এটা যে আমি এতদিন হ্যাঁ। চেষ্টা করেছি আমার চুলটাকে কালো করা, হ্যাঁ। কিন্তু কিন্তু পারেনি। হ্যাঁ, কিন্তু আমার চুল কত কালার দিয়েছি বা হেনা করেছি, কালো হয়নি। এবার কালকে আবার মলে গেলাম, দেখলাম ব্রাউন কালার, যে আমার চুলের কালার তো এমনি ব্রাউন, একটু কালার করে হালকা শাইন মতন আসবে করেছি।
লেন্থের দিক থেকে পুরো কালো আর উপরটা ব্রাউন হয়েছে, মানে 2 প্যাকেট এনেছিলাম, আমার লেন্থে হয়েছে, উপরের দিকটা হয়নি, কিন্তু কালো হয়ে গেছে। তুমি যখন যেটা করতে চাই তার উল্টে যাবে। এই নিয়ে একটা শর্টস ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, পিছনটাকে দেখাও, বুঝা যাচ্ছে? হ্যাঁ, ভালো বোঝে। এখন এটাকে কি করে ঠিক করব আমি জানি না, এটাকে ঠিক করতে হবে, কিন্তু অনেক সবাই বলছে যে ভালো লাগছে, কিন্তু আমার নিজের কাছে ভালো লাগছে না। তাই এখন ঘন্টুর সঙ্গে একটু খেলবো, এখন আর ভিডিও করলে হবে না, সঙ্গে একটু খেলতে হবে, তারপরে আবার রাতে একবার ডিনার টাইমে দেখা হচ্ছে। খাবার নিয়ে চলে এসছে দিদি। তাহলে এই যে আমাদের রাত্রের খাবার, এখানে তার 2-3 রকমের, আমাদের দুজনেরই খাবার রয়েছে একসঙ্গে। 2-3 রকমের আইটেম নেই, শর্ট পড়ে গিয়েছে, মানে দুপুরবেলায় খাওয়া হয়ে গিয়েছে। শর্ট পড়েছে 3টে জিনিস, ওই 2 রকমের ভাজা, শাকটা, আর শাক এমনিও আমরা রাত্রিবেলা কেউ খায় না, আমাদের বাড়িতে শাক তো রাতে খায় না, বাকি সব কিছুই রয়েছে। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর তোমরা সবাই ভিডিওটাকে ভালোবাসো এবং ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে অবশ্যই। টাটা, বাই বাই। বাই বাই।